তো আমরা ইনডিটারমিনেট ফর্মের নেক্সট প্রবলেম শুরু করতে যাচ্ছি। আর একটা ভিডিও পাবে, এটার পরে আর একটা ভিডিও পাবে, তাহলে এই মোটামুটি ইনডিটারমিনেট ফর্ম টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। আমি চেষ্টা করলাম যত রকম টাইপের প্রবলেম আসতে পারে সমস্ত রকম টাইপের প্রবলেমকে এক্সপ্লেন করতে। আমার কাছে জ্ঞান তো আর কোনো টাইপ বাদ থাকলো না। ওভারঅল আমি অনেক সময়তে দেখবো এর মধ্যে সেম টাইপের প্রবলেমও দুবার দিয়েছি। ট্রিগোনোমেট্রিক যত রকমের হয় দিলাম, অ্যালজেব্রিক যত রকমের হয় দিলাম। আমার তরফ থেকে আর কিছু বাদ থাকবে না এর পরের ভিডিওটা যাওয়ার পর, মানে এই ভিডিও এরপরে আর একটা ভিডিও যাবে, ব্যাস তাহলেই কমপ্লিট। এবার তোমরা হোমওয়ার্কগুলো কমপ্লিট করো। যে কোনো ইউনিভার্সিটির কোশ্চেন পেপার খুলবে, সেখানে এই ইনডিটারমিনেট ফর্মের যে প্রবলেমটা আছে সেটাকে সলভ করার চেষ্টা করো। কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, তোমরা জানো কি না জানি না, কোশ্চেন ব্যাংক কিন্তু একটা পাওয়া যায়। তোমাদের সিবিসিএস মডেলের জন্য সেটা নয়, 1+1+1 মডেলের জন্য, কিন্তু তাতে ইনডিটারমিনেট ফর্মের বেশ কিছু প্রবলেম পাবে। সিবিসিএস মানে জাস্ট প্যাটার্নটা বদলেছে, সিলেবাস তো সেই অর্থে 40%-এর উপরে বদলায়নি, মানে 60% একই আছে, জাস্ট 40% হয়তো বদলেছে। কিন্তু ইনডিটারমিনেট ফর্ম এগুলো কোর জায়গায়, এগুলো আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। তাই কোশ্চেন পেপার খোলো, এগুলো খুলে দেখো, খুলে দেখে ভালো করে কমপ্লিট করো, ঠিক আছে? যেটা মেন বলার, যে এগুলো টোটালটাই কমপ্লিট করো, যত রকম প্রবলেম পাবে করো, এখন হাতে প্রচুর টাইম। তাহলে আজকের প্রথম প্রবলেম যেটা আছে, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা লগ কস থিটা বাই e⁻sin থিটা -1 প্লাস লগ 1 + থিটা ইকুয়ালস টু -3/2। এটা দেখতেই পাচ্ছ কল্যাণ ইউনিভার্সিটির 2015 সালে পড়েছিল। দ্যাট ইজ এটা সালের কোশ্চেন, ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের কাছে, আমরা সাল দেখলে ইম্পর্ট্যান্স দিই। তো প্রথমে দেখা যাক যে এটা কী ফরম্যাটে আছে। এটা আমরা প্রথমে একটু অবজার্ভ করি এটা কি ফরম্যাটে আছে, তারপরে আমরা বাকিটা দেখে নেব। তাহলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উপরে দেখে নাও আছে থিটা লগ কস থিটা। যদি তোমরা নিউমেরেটরে থিটার জায়গাতে 0 বসাও, তাহলে পাবে 0 × লগ কস 0। কস 0 তো 1, দ্যাট ইজ 0 গুণ লগ 1, দ্যাট ইজ 0। নিউমেরেটর চলে আসছে 0 ফর্মে। ডেনোমিনেটরে e⁻0, দ্যাট ইজ 1 -1 0 প্লাস লগ 1 0, দ্যাট ইজ নিউমেরেটর এবং ডেনোমিনেটর দুটোই এখানে 0 ফর্মে আছে। সো দিস ইজ দ্য ফর্ম 0/0। তাহলে বাই এল'হসপিটালস রুল আমরা নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ করব, ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ করব। তাহলে থিটা লগ কস থিটা, থিটার ডেরিভেটিভ কত? থিটার রেসপেক্টে অবভিয়াসলি সেটা 1, তাহলে পড়ে রইল লগ কস থিটা মাইনাস থিটা ইন্টু লগ কস থিটার ডেরিভেটিভ অলওয়েজ হয় -tan থিটা, দ্যাট ইজ -θ tan থিটা, ডিভাইডেড বাই e⁻sin থিটার ডেরিভেটিভ। প্রথমে e⁻sin থিটা অ্যাজ ওয়েল অ্যাজ বেরিয়ে গেল, sin থিটার ডেরিভেটিভ মাইনাস কস থিটা, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা, -1টা অ্যাজ ওয়েল অ্যাজ থাকলো। -1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, লগ 1 + থিটার ডেরিভেটিভ, দ্যাট ইজ 1/1 + থিটা। এবারও তুমি নিউমেরেটরে 0 বসিয়ে দেখো, লগ কস 0, কস 0 তো 1, দ্যাট ইজ লগ 1 0, -0, দ্যাট ইজ নিউমেরেটর কিন্তু এখনও 0। ডেনোমিনেটরে cos 0 1, e⁻0 1, দ্যাট ইজ -1 প্লাস 1/1 + 0, দ্যাট ইজ -1 + 1 0, দ্যাট ইজ এটা এখনও কোন ফর্মে আছে? 0/0 ফর্মে আছে। তাহলে আবার তুমি নিউমেরেটরের ডেরিভেটিভ করো, লগ কস থিটার ডেরিভেটিভ কত পাচ্ছ? -tan থিটা। আর থিটা ট্যান থিটার ডেরিভেটিভ, যখন থিটার ডেরিভেটিভ করবে তখন পাবে আনাদার একটা -tan থিটা, দ্যাট ইজ দুটো সাম আপ করলে পাচ্ছ -2 tan থিটা। এবার থিটা ইন্টু ট্যান থিটার ডেরিভেটিভটা বাদ আছে, ট্যান থিটার ডেরিভেটিভ sec² থিটা, দ্যাট ইজ ওভারঅল পর পেলে -θ sec² থিটা। লগ কস থিটার জন্য একটা -tan থিটা পেলে, আর থিটা ট্যান থিটাকে থিটার রেসপেক্টে করে একটা -tan থিটা পেলে, দুটো মিলে হলো -2 tan থিটা। আর ট্যান থিটার ডেরিভেটিভ sec² থিটা, থিটা কনস্ট্যান্ট, তাহলে পেলে থিটা sec² থিটা। ডেনোমিনেটরে e⁻sin থিটা ইন্টু কস থিটার ডেরিভেটিভ, তাহলে সাইন থিটা কস থিটার ডেরিভেটিভ কত হয়? -sin থিটা, এখানে অলরেডি আছে মাইনাস কস থিটা, তাহলে কস থিটার জন্য -sin থিটা, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে সাইন থিটা গুণ e⁻sin থিটা, এটা একটা পার্ট, প্লাস মাইনাস কস থিটা গুণ e⁻sin থিটা অ্যাজ ওয়েল অ্যাজ থেকে গেল,
আর মাইনাস সাইন থিটার ডেরিভেটিভ মাইনাস কস থিটা, দ্যাট ইজ মাইনাস কস থিটা গুণ হয়ে গেল প্লাস কস স্কোয়ার থিটা, সাথে গুণ থাকলো ই টু দি পাওয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো যে দুটো কোয়ান্টিটি পেলে দুটোতেই ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা একটা কমন আছে, তাহলে ওটাকে কমন নিয়ে নাও, তাহলে পেয়ে যাচ্ছ ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা গুণ সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা কিন্তু সিম্পল, এটার ডেরিভেটিভ প্রোডাক্ট ফরম্যাটে করেই আমরা পেলাম। তোমরা একটু হাতে প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। একবার কস থিটার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা। আর একবার ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটার ডেরিভেটিভ, অনলি ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা বেরিয়ে গেল, মাইনাস সাইন থিটার জন্য মাইনাস কস থিটা, আর অলরেডি একটা মাইনাস কস থিটা ছিল, দ্যাট ইজ হয়ে গেল কস স্কোয়ার থিটা। এটা একটা পার্ট। 1/1 প্লাস থিটার ডেরিভেটিভ কত হয়? -1/1 প্লাস থিটা তার হোল স্কোয়ার, -1/1 প্লাস থিটা তার হোল স্কোয়ার। এবার তুমি যখন নিউমেরেটরে থিটার জায়গায় 0 বসাবে তখন কি পাবে? tan 0 0, আর এখানে sec 0 যাই হোক না কেন তার সাথে গুণ আছে 0, sec 0 যদিও cos 0 1 sec 0 1, তাহলে এটা পেয়ে গেলে কত? 0, দ্যাট ইজ নিউমেরেটর এখনও কিন্তু 0। ডেনোমিনেটর দেখা যাক sin 0 0, cos 0 1, ই টু দি পাওয়ার 0 1, দ্যাট ইজ এই পার্টটা হয়ে গেল 1, -1, তাহলে কত হলো? 0, দ্যাট ইজ এটা স্টিল 0/0 ফর্মে আছে, এটা স্টিল 0/0 ফর্মে আছে। ওকে, তাহলে আবার ডেরিভেটিভ হবে ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা, তাহলে প্রথমে পেলে -2 সেক স্কোয়ার থিটা। এবার খেয়াল করে দেখো থিটা সেক স্কোয়ার থিটা এর ডেরিভেটিভ হবে, একে যদি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করো কারণ এটা প্রোডাক্ট রুলে হবে, তাহলে একটা মাইনাস সেক স্কোয়ার থিটা পাবে, তাহলে ওভারঅল তুমি পেলে -3 সেক স্কোয়ার থিটা। মাইনাস এবার থিটা কনস্ট্যান্ট থাকবে, অনলি সেক স্কোয়ার থিটার ডেরিভেটিভ হবে, তাহলে থিটা থাকলো, সেক স্কোয়ার থিটার ডেরিভেটিভ 2 সেক থিটা, আর সেক থিটার জন্য সেক থিটা ট্যান থিটা, দ্যাট ইজ এটা হয়ে গেল 2 থিটা সেক স্কোয়ার থিটা ট্যান থিটা, মাইনাসটা যেমন ছিল তেমনই থাকলো। এবার লোয়ার বেসের এই পোর্শনটার ডেরিভেটিভ, এটাও প্রোডাক্ট রুলে হবে, তাহলে প্রথমে আমরা ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটার ডেরিভেটিভটা করে নিই, তাহলে সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা অ্যাজ ইউজুয়াল আনচেঞ্জ থাকলো, থেকে গেল ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটার ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা বেরিয়ে গেল, মাইনাস সাইন থিটার জন্য মাইনাস কস থিটা, প্লাস এবার এই পোর্শনটার ডেরিভেটিভ হবে সাইন থিটার ডেরিভেটিভ, দেখো লিখেছি কস থিটা, কস স্কোয়ার থিটার ডেরিভেটিভ 2 কস থিটা, কস থিটার জন্য মাইনাস সাইন থিটা, দ্যাট ইজ -2 সাইন থিটা কস থিটা, ই টু দি পাওয়ার মাইনাস সাইন থিটা এটা অ্যাজ ওয়েল অ্যাজ আনচেঞ্জ রইল, 1/1 প্লাস থিটা তার হোল স্কোয়ারের ডেরিভেটিভ 2/1 প্লাস থিটা তার কিউব, আগে একটা মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে দিস ইজ দ্য পোর্শন আফটার ডেরিভেটিভ। তো এখানেও একটু ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে বাই LHR, অ্যাকচুয়ালি ওটা মনে হয় লেখা ছিল সাইডটা কেটে গিয়েছে, এই বাই LHR শব্দটা এই যে বক্স করে দিলাম এখানে একবার একটু তুলে নিও। আচ্ছা, এবার খেয়াল করে দেখো উপরে সেক 0 দ্যাট ইজ 1 চলে এসছে, নিউমেরেটর কিন্তু নন জিরো চলে এসছে, তাহলে ডেনোমিনেটর যদি নন জিরো চলে আসে তাহলে আর আমার ভাবার কিছু নেই, সাইন 0 0 কোনো প্রবলেম নেই, বাট এখানে আছে cos 0 1 আর ই টু দি পাওয়ার 0 1, দ্যাট ইজ ওভারঅল এখানে একটা -1 আসছে। এখানে দেখা যাক সাইন 0 0, তাহলে এই পোর্শনটা 0, বাট cos 0 ইন্টু ই টু দি পাওয়ার 0 আবার 1, তাহলে একটা -1 একটা +1, আর এখানে যখন থিটার জায়গায় 0 বসাচ্ছি তখন আসছে 2, তাহলে কত আসলো? -3/-1 + 1 + 2, দ্যাট ইজ -3/2, এটাই আমাদেরকে দেখাতে বলেছিল। ঠিক আছে, নেক্সট প্রবলেম বলেছে লিমিট x টেন্ডস টু 0 sin x টু দি পাওয়ার sin x বাই x টু দি পাওয়ার 1/x², লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x টু দি পাওয়ার 1/x² ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -1/6, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x টু দি পাওয়ার 1/x² ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -1/6। এটা কল্যাণী 2012-তে পড়েছিল, সিমিলার টাইপ অফ প্রবলেম অ্যানাদার একটা হয়, ওখানে sin x বাই x এর বদলে tan x বাই x থাকে, যেটাই আসুক সেটা কমপ্লিট করা পসিবল, কোনো প্রবলেম নেই, তোমরা কমপ্লিট করতে পারো। ওকে, তাহলে শুরু করি। আমরা প্রথমে দেখে নিই লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x টু দি পাওয়ার 1/x² ইনিশিয়ালি কোন স্টেজে আছে, দ্যাট ইজ কোন ফর্মে আছে। তোমরা প্রত্যেকেই জানো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x কত হয়? 1, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x হয় 1,
আর উপরে যখন এক্স টেন্স টু জিরো 1/x টেন্স টু প্লাস ইনফিনিটি, উপরে যখন এক্স টেন্স টু জিরো 1/x টেন্স টু প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ এটা ইনিশিয়ালি 1⁻∞ ফর্মে আছে। আমরা জানি যখনই কোনো ইকুয়েশান এই ধরনের 1∻∞ ফর্মে থাকবে আমরা তাকে লগ নেব, নেওয়ার পরে আইদার ∞/∞ অথবা 0/0 কোনো একটাতে আমরা তাদেরকে কনভার্ট করব, দুটোর কোনো একটাতে আমরা কনভার্ট করব। ওকে, তাহলে আমরা ধরে নিলাম y ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স টু দি পাওয়ার 1/x²। তোমরা এক্ষেত্রে প্রত্যেকেই জানো যে আমরা দুটোর কোনো একটা মেথডকে ফলো করতে বলি, আইদার লিমিট সহ কোয়ান্টিটিটাকে তুমি y নিতে পারো অথবা তুমি শুধু এই কোয়ান্টিটিটাকেও y নিতে পারো। যদি শুধু sin x বাই এক্স টু দি পাওয়ার 1/x² এটাকে y নাও তাহলে তার উপরে লিমিট এবং লগ দুটোকেই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কথাটা কি বললাম, যদি তুমি sin x বাই এক্স টু দি পাওয়ার 1/x² সমান y নাও, যদি তুমি sin x বাই এক্স টু দি পাওয়ার 1/x² সমান y নাও তাহলে তার উপরে লগ লিমিট দুটোকেই অ্যাপ্লাই করতে হবে। আমি প্রেফার করি লিমিট সহ লগ নেওয়া, এটা এর আগেও বলেছি আবারও বললাম। তাহলে আমরা দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু ধরে নিলাম y, তাহলে লগ y কত হবে, লগ অফ লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স টু দি পাওয়ার 1/x²। আমরা জানি লগ এবং লিমিট পরস্পর ইন্টারচেঞ্জ করে, তাহলে লগ লিমিট এক্স টেন্স টু 0 মিনস লিমিট এক্স টেন্স টু 0 লগ sin x বাই এক্স টু দি পাওয়ার 1/x²। এবার আমরা এটাকে অ্যারেঞ্জ করে নিতে পারি 1/x² লগ sin x বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 1/x² লগ sin x বাই এক্স। এবার খেয়াল করে দেখো যখন এক্স টেন্স টু 0 1/x টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা আছে ইনফিনিটি, আর লগ sin x বাই এক্স দ্যাট ইজ লগ 1 0, দ্যাট ইজ এটা আছে ইনফিনিটি গুণ 0 ফর্মে। এবার আমরা একে আইদার ∞/∞ নিয়ে যাব অথবা 0/0 নিয়ে যাব, যেটা আমাদের ক্ষেত্রে অনেক সুবিধাজনক হবে। অটোমেটিক্যালি ইনফিনিটিকে আমরা 0 থেকে খুব সহজে এখানে নিয়ে যেতে পারি, ইনফিনিটি মানেই 1/0। তাহলে এই যে লগ sin x বাই এক্স গুণ যেটা 1/x² ছিল সেটাকেই আমরা একটু অ্যারেঞ্জ করে নিলাম বাই x²। এবার দেখো এক্স টেন্স টু 0, তাহলে ডেনোমিনেটর গোজ টু 0, নিউমেরেটর গোজ টু 0, তাহলে এটা চলে আসলো 0/0 ফর্মে, এটা চলে আসলো 0/0 ফর্মে। এবার আমরা এর উপরে এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করতে পারি সেপারেটলি, এর উপরে আমরা সেপারেটলি বলছি ডেরিভেটিভটা করতে পারি সেপারেটলি, নিউমেরেটর ডেনোমিনেটর আলাদাভাবে, দ্যাট ইজ এর উপরে আমরা এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করতে পারি। লগ sin x বাই এক্স এর ডেরিভেটিভ কত হয়, x বাই sin x, এবার হবে sin x বাই এক্স এর ডেরিভেটিভ, দ্যাট ইজ x cos x মাইনাস sin x বাই x², এর জন্য 2x। আমরা এখনই ফর্মটাকে ডিক্লেয়ার করছি না, আমরা আরেকটু এখানে দেখে এগিয়ে নিই তারপরে ফর্মটা ডিক্লেয়ার করব। আমরা তোমাদের আগেই বলেছি যে যদি কখনো ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে কিছুটা কাজ অনেক সময় এগিয়ে নেওয়া অনেক সহজ হয়, ঠিক আছে, তো সেরকমই আমরা এখানে কিছু অ্যাপ্রোচ করব, তারপরে আমরা আবার দেখছি যে ওটা কোন ফর্মে আছে, ঠিক আছে, তো সেটা আমরা তারপরে দেখছি। তাহলে প্রথমে আমরা এক্স আর x² ক্যান্সেল করে এখানে একটা এক্স পাচ্ছি, ক্যান্সেলটা আমরা করতেই পারি কারণ এক্স টেন্স টু 0, যেহেতু এক্স টেন্স টু 0 তার মানে এক্স নট ইকুয়ালস টু 0, যেহেতু এক্সটা টেন্স টু 0 তাহলে এক্সটা নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে অটোমেটিক্যালি আমরা এক্সটা ক্যান্সেল করতে পারি, তাহলে নিউমেরেটরে পেয়ে গেলাম x cos x মাইনাস sin x, লিখে ফেলো। ডেনোমিনেটরে এক্স এক্স ক্যান্সেল হয়ে একটা x sin x আছে বাই 2x, দ্যাট ইজ কত হলো x sin x গুণ 2x, দ্যাট ইজ 2x² sin x। এবার আমরা ফর্মটাকে ডিক্লেয়ার করব। খেয়াল করে দেখো যখনই x এর মান 0 তাহলে 0 গুণ cos 0 0, sin 0 0, নিচেও 0 গুণ sin 0 0, দ্যাট ইজ এটা স্টিল আছে 0/0 ফর্মে। তাহলে এর উপরে আমরা এবার এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করব, এর উপরে আমরা এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা x cos x মাইনাস sin x এর ডেরিভেটিভ করব। কি আছে সেটা, x cos x এর ডেরিভেটিভ, প্রথমে x এর ডেরিভেটিভ করছি, তাহলে রইল কত cos x। এবার আমরা x-কে ফিক্স রেখে cos x এর ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস sin x cos x এর ডেরিভেটিভ, দ্যাট ইজ মাইনাস x sin x, sin x এর ডেরিভেটিভ cos x, দ্যাট ইজ মাইনাস cos x।
নিচে এক্স স্কোয়ার সাইন এক্সের ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভ হলো কস এক্স, এক্স স্কোয়ারকে আনচেঞ্জ রাখলাম, তাহলে এটা আসলো 2x স্কোয়ার কস এক্স। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে 4x সাইন এক্স। এবার দেখো উপরে কস এক্স আর কস এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল কত, মাইনাস এক্স সাইন এক্স, ঠিক আছে। আর নিচে যেমন ছিল তাই থাকলো। খেয়াল করে দেখো এখনও এটা 0/0 ফর্মেই আছে, এখানে 0 সাইন 0, এখানে 0 ইন্টু কস 0 1 হলেও 0 গুণ 1 0, এখানে এক্স সাইন এক্স অটোমেটিক্যালি 0। তাহলে আবার আমরা এর উপরে এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করবো। তাহলে এবার এক্স সাইন এক্সের ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1, পড়ে রইল সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, সাইন সহ লিখে দিলাম, মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, দ্যাট ইজ মাইনাস এক্স কস এক্স। এবার আমরা এক্স স্কোয়ার কস এক্সের ডেরিভেটিভ করছি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, তাহলে 2 গুণ 2 4x কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ মাইনাস 2x স্কোয়ার সাইন এক্স, 4 ইন্টু এক্স সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় কস এক্স, তাহলে 4x কস এক্স প্লাস 4 সাইন এক্স। এবার আমরা একটু ক্যালকুলেশনটা এগিয়ে নিই, তারপরে আমরা ফর্ম ডিক্লেয়ার করব। নিউমেরেটর যেমন ছিল তেমনই রইল, নিউমেরেটরে কোনো ক্যান্সেলেশন বা কিছু নেই। 4x cos x 4x cos x যোগ হয়ে গেল 8x cos x মাইনাস 2x স্কোয়ার সাইন এক্স প্লাস 4 সাইন এক্স। নিউমেরেটর অলরেডি ইন দ্য জিরো, ডেনোমিনেটর খেয়াল করো 0 গুণ কস 0 মাইনাস 0 গুণ সাইন 0 প্লাস সাইন 0, তাহলে এটা এখনও 0/0 ফর্মেই আছে। আমরা নিউমেরেটর এবং ডেনোমিনেটরের সেপারেটলি ডেরিভেটিভ করছি। তাহলে নিউমেরেটরের সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স বসিয়ে দিলাম, এক্স কস এক্স, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে পড়ে রইল কত কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে হয়ে গেল প্লাস এক্স সাইন এক্স। নিচে 8x cos x, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে 8 cos x মাইনাস কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স মাইনাস 8x সাইন এক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে মাইনাস 4x সাইন এক্স মাইনাস 2x স্কোয়ার cos x প্লাস 4 cos x। খেয়াল করে দেখো এখানে একটা 8 cos x এসেছে, দ্যাট ইজ cos 0 1, এখানে একটা 4 cos x এসেছে cos 0 1, দ্যাট ইজ ডেনোমিনেটর নন জিরো চলে এসছে। এবার তুমি এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে নিউমেরেটরে পাচ্ছ -2, ডেনোমিনেটরে 12, দ্যাট ইজ -1/6। বাট এটা অবজার্ভ করবে কার ভ্যালু পেলে, এটা পেলে তুমি লগ ওয়াই এর ভ্যালু, তাহলে লগ ওয়াই ইকুয়ালস টু -1/6। তোমাকে বের করতে হবে কার ভ্যালু, ওয়াই এর ভ্যালু, তাহলে ওয়াই কত হবে e টু দি পাওয়ার -1/6, e টু দি পাওয়ার -1/6, এটা হবে e টু দি পাওয়ার -1/6। Next problem. Limit x tends to infinity ax plus 1 by ax minus 1 to the power x, যেখানে a একটা পজিটিভ কোয়ান্টিটি, a কোনো নেগেটিভ কোয়ান্টিটি নয়, a একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে প্রথমে আমরা এই যে কোয়ান্টিটিটা দেওয়া আছে x plus 1 by x minus 1 to the power x, যেখানে এটা গ্রেটার দ্যান 0, তার ফর্মটাকে আমরা অ্যাট ফার্স্ট ডিক্লেয়ার করব। তো আমি লিখে দিচ্ছি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 টু দি পাওয়ার এক্স ফর্ম 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তুমি আমার সাথে এগ্রি নাও করতে পারো, তুমি বলতে পারো যে স্যার আপনি যখনই এক্সের জায়গাতে ইনফিনিটি বসান তাহলে এটা হয়ে যাচ্ছে ইনফিনিটি, এটাও হয়ে যাচ্ছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি। আমি এটা বলছি, আমি তো এটা বুঝতে পারছি না 1 টু দি পাওয়ার ইনফিনিটি কোথায় থেকে আসলো। তোমাদেরকে বলি এই অঙ্কটা কিন্তু একটু স্পেশাল টাইপের প্রবলেম, একটু ভালো করে দেখে নেবে। তুমি বলতেই পারো যে আপনি এক্সের জায়গাতে ইনফিনিটি বসাতে বলেন অ্যাজ ইউজুয়াল, এটাই আমিও বলে এসেছি সমস্ত প্রবলেমে, তাহলে এক্সের জায়গায় ইনফিনিটি বসান, এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি। আপনি বলছেন 1 টু দি পাওয়ার ইনফিনিটি, কীভাবে হলো? তার জন্য আমি এখানে একটা রাফ দিয়েছি। আমরা সাধারণত এরকম কোনো ফর্ম ইনফিনিটি বাই ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটিতে অভ্যস্ত নই, আবার ইনফিনিটি বাই ইনফিনিটি থাকলে কেটে কুটে 1, এটাও কিন্তু আমরা বলতে পারি না। ইনফিনিটির উপরের কোনো ক্যালকুলেশনই আমরা জানি না। আমরা ইনফিনিটি বাই ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, এটা আবার কেউ ভেবে বসবে না তো ওই ইনফিনিটি কেটে দিয়ে স্যার 1 বলেছে, না তা কিন্তু বলিনি। এটা বলার পিছনে একটা সেপারেট ম্যাথামেটিক্যাল লজিক আছে, সেই লজিকের উপরে আমি এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি বলেছি। আমি কখনো এরকম ডিক্লেয়ার করছি না যে আমি এটাকে ইনফিনিটি বসিয়ে দিলাম, এটাকেও ইনফিনিটি বসিয়ে দিলাম, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি কেটে কুটে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, তা নয়। দেখো এই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1কে তুমি একটু ইনার ক্যালকুলেশন করো, তুমি নিউমেরেটর এবং ডেনোমিনেটরকে একটা এক্স দিয়ে ডিভাইড করো, তাহলে নিউমেরেটর কী পাবে এ প্লাস 1 বাই এক্স, ডেনোমিনেটর কী পেলে এ মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে পেলে
লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এ প্লাস ওয়ান বাই এক্স বাই এ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স। এবার দেখো যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়ান বাই এক্স টেন্ডস টু জিরো, তাহলে নিউমিনেটরের যে ওয়ান বাই এক্স আছে সেও টেন্ডস টু জিরো, ডেনোমিনেটরের যে ওয়ান বাই এক্স আছে সেও টেন্ডস টু জিরো। দ্যাট ইজ নিউমিনেটরে পড়ে রইল অনলি এ, ডেনোমিনেটরেও পড়ে রইল এ, তাহলে এ বাই এ কেটে কেটে কত হলো ওয়ান, ইন দ্যাট সেন্স এটা ওয়ান, আর উপরে এক্স আছে ইনফিনিটি। দ্যাট ইজ এই ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ডিক্লেয়ার করার পেছনে আমার মনে মনে কিন্তু একটা ব্যাক ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনটা সাইডে দিয়ে দিলাম। তাহলে অটোমেটিক্যালি এবার তোমাদের নোন ফর্ম ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, তোমরা টোটাল লিমিট সহ ওয়াই নিতে পারো বা সিম্পলি ওয়াইও নিতে পারো, আমি লিমিট সহই নিই। তারপরে তোমরা লগ কনসিডার করবে। তাহলে ধরে নাও লেট ওয়াই ইকুয়ালস টু দিস, তাহলে লগ ওয়াই কত হলো, লগ অফ লিমিট অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ লিমিট অফ লগ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স। তাহলে এবার আমরা লগের প্রপার্টি অ্যাপ্লাই করি, তাহলে এটাকে লিখতে পারছি এক্স লগ এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্সটা হচ্ছে এখানে ইনফিনিটি, আর এটা চোখে দেখে ইনফিনিটি বাই ইনফিনিটি মনে হলো, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান, আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তাহলে ইনফিনিটি গুণ লগ ওয়ান, লগ ওয়ান কত জিরো, তাহলে এটা কী ফর্মে আছে, ইনফিনিটি গুণ জিরো ফর্মে। ওই লগ ওয়ানটা কীভাবে ধরছি, দ্যাট ইজ জিরোটা কীভাবে আসছে তার জন্য আমি এখানেও রাফ ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছি। পরীক্ষাতে এই রাফ ক্যালকুলেশনটা তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা ইনফিনিটি গুণ জিরোতে এসছে, তাহলে আমরা কোনো না কোনো প্রপার্টি ইউজ করে একে আইদার জিরো বাই জিরোতে নিয়ে যাব অথবা ইনফিনিটি বাই ইনফিনিটিতে নিয়ে যাব। এখানে লগকে কনসিডার করার চেয়ে এক্সকে কনসিডার করাটা অনেক বেশি সুবিধা। তাহলে লগ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আনচেঞ্জ রইল, এক্সকে আমরা লিখে নিলাম ওয়ান বাই এক্স, তাহলে এটা চলে আসলো জিরো বাই জিরো ফর্মে। এবার আমরা এর উপরে এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করতে পারি। log of x plus 1 by x minus 1 এর ডেরিভেটিভ, দ্যাট ইজ 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, তাহলে উপরে নিয়ে চলে গেলাম এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। এবার সিম্পলি এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ হবে, তাহলে কত আসছে এক্স মাইনাস 1 তার স্কোয়ার প্রথমে চলে আসলো ডেনোমিনেটরে, এক্স মাইনাস 1 গুণ ডেরিভেটিভ অফ এক্স প্লাস 1 দ্যাট ইজ অনলি এ, মাইনাস ডেরিভেটিভ অফ এক্স মাইনাস 1 দ্যাট ইজ অনলি এ গুণ এক্স প্লাস 1টা ফিক্সড। তাহলে দিস এটা ক্যালকুলেশন করে তুমি কি, আর নিচের পোর্শনের জন্য ওয়ান বাই এক্সের জন্য মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করে তুমি কি পাচ্ছ একটু অবজার্ভ করবে। দেখো এখানে একটা এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার আছে আর এখানে একটা এক্স মাইনাস ওয়ান আছে, ক্যান্সেল হয়ে কি থাকলো এক্স মাইনাস ওয়ান এখানে একটা পড়ে থাকলো, আর এখানে আছে একটা এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান এখানে আর এক্স মাইনাস ওয়ান এখানে গুণ করে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান গুণ এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই পোর্শনটা ক্যালকুলেট করে কী পাচ্ছ দেখো স্কোয়ার এক্সটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল শুধু মাইনাস টু এ, তাহলে কী পেলাম মাইনাস টু এ বাই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর ডেনোমিনেটরের জন্য মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস ক্যান্সেল করো এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে পাচ্ছ টু এ এক্স স্কোয়ার বাই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা এখনও কোনো ফর্ম ডিক্লেয়ার করছি না, কারণ এখান থেকে এল'হসপিটাল না ইউজ করেও কাজটা করা যাবে। এবার যদি আমরা নিউমেরেটর ডেনোমিনেটরে একটা এক্স স্কোয়ার দিয়ে গুণ ভাগ করে দিই, তাহলে কি পাবো টু এ বাই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ওয়ান বাই এক্স টেন্ডস টু জিরো, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার টেন্ডস টু জিরো, তাহলে কী পেলে টু এ বাই স্কোয়ার ইকুয়ালস টু টু বাই এ। দেখো এটা কী সমান পেলে লগ ওয়াই সমান, তাহলে তোমাকে বের করতে হবে ওয়াইয়ের ভ্যালু, আমি লিমিট সহ ওয়াই ধরে নিই, তোমাদের আগেই বলেছি ওটাই আমার একটা এক্সট্রা বেনিফিট। তাহলে লগ ওয়াই হচ্ছে এখানে টু বাই এ, তাহলে ওয়াই কত ই টু দি পাওয়ার টু বাই এ, দিস ইজ দ্য ওয়াই। ওকে, এটা একটু আবছা এসেছে, এটা দিলে আবার একটা নেক্সট ভিডিও করতে হবে, বুঝতে পারবে। দেখো এটা বলেছে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই টু, এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, এই শব্দটার মানে তোমরা প্রত্যেকেই জানো যে এক্স ওয়ান মাইনাস দ্যাট ইজ ওয়ানের লেফট সাইড থেকে ওয়ানকে অ্যাপ্রোচ করছে, এক্স ওয়ানের লেফট সাইড থেকে ওয়ানকে অ্যাপ্রোচ করছে, এর জন্য আমরা বলেছি এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, এক্স ওয়ানের লেফট সাইড থেকে ওয়ানকে অ্যাপ্রোচ করছে। আমি এখানে একটা ছবি দিয়েও সেটা দেখানোর চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছ ওয়ানের বাম দিক থেকে এক্সটা ওয়ানকে অ্যাপ্রোচ করছে, যার জন্য আমরা বলি এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, মাইনাসটা ইন দ্যাট সেন্স যে এক্স একের খুব কাছে আছে বাট এক্স একের চেয়ে ছোট, এক্স একের খুব কাছে আছে
আর এক্স কিন্তু একের চেয়ে ছোট। ইন দ্যাট সেন্স এক্স টেন্স টু 1 মাইনাস। ওকে, কোনো প্রবলেম থাকার কথা নয়। এক্স টেন্স টু 1 মাইনাস, ইন দ্যাট সেন্স এক্স একের খুব কাছে আছে, বাট এক্স ইজ লেস দ্যান 1। তাহলে এখানে দেখা যাক এক্স টেন্স টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই 2, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই 2। তাহলে এক্সের জায়গাতে যদি 1 বসাই তাহলে নিচে তোমার ওটা চলো 1 মাইনাস এক্সটা হয়ে যাচ্ছে 0, আর উপরে কস পাই বাই 2 দ্যাট ইজ 0, দ্যাট ইজ এটা কি ইনিশিয়ালি কি ফর্মে আছে, 0/0 ফর্মে আছে। এটা ইনিশিয়ালি 0/0 বলছি, 0 টু দি পাওয়ার 0 ফর্মে আছে। এটা ইনিশিয়ালি 0 টু দি পাওয়ার 0 ফর্মে আছে। তাহলে একে আমরা খুব সহজে লগ নিয়ে কাজ করতে পারি। আমি লিমিট সহ এই কোয়ান্টিটিটাকে y ধরে নিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই 2 সমান y ধরে নিচ্ছি। সচরাচর আমি এটাই করি। তাহলে লগ y কত, লগ অফ লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই 2, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কস পাই এক্স বাই 2, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস কস পাই এক্স বাই 2 লগ 1 মাইনাস এক্স। এক্সের জায়গাতে 1 বসিয়ে দাও, তাহলে কত পেলে, লগ 0 ইনফিনিটি, আর কস পাই বাই 2 দ্যাট ইজ 0, দ্যাট ইজ এটা চলে আসলো 0 গুণ ইনফিনিটি ফর্ম। এবার আমরা খুব সহজে চেষ্টা করব একে আইদার 0/0তে নিয়ে যেতে অথবা ইনফিনিটিতে নিয়ে যেতে। তাহলে লগ 1 মাইনাস এক্স যেমন ছিল থেকে যাক, কস পাই এক্স বাই 2কে আমরা সেক পাই এক্স বাই 2 করলাম। কস পাই বাই 2 যেহেতু 0, সেক পাই বাই 2 ইনফিনিটি, তাহলে এটা চলে আসলো এবার ইনফিনিটি ফর্ম। নিউমেরেটরে ডেরিভেটিভ করো, লগ 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ -1/1 মাইনাস এক্স, সেক পাই এক্স বাই 2 ডেরিভেটিভ সেক পাই এক্স বাই 2 ট্যান পাই এক্স বাই 2, আর পাই এক্স বাই 2 জন্য একটা পাই বাই 2। তাহলে -2/পাই লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস। আমরা ট্রিগোনোমেট্রি যখনই পেয়ে যাই, ওই আগেই বলেছি আমরা কিছুটা ক্যালকুলেশন এগিয়ে নেব, তো এটাকে সাইন কসে কনভার্ট করে নিই, কারণ আমরা সাইন কস নিয়ে কাজ করতে অনেক বেশি অভ্যস্ত। তাহলে উপরে চলে যাচ্ছে দেখো কস স্কোয়ার পাই এক্স বাই 2, ট্যান পাই এক্স বাই 2 থেকে একটা কস পাবে, সেকটা 1 কসে করে নাও, তাহলে উপরে চলে গেল কস স্কোয়ার পাই এক্স বাই 2, নিচে 1 মাইনাস এক্স গুণ সাইন পাই এক্স বাই 2। অটোমেটিক্যালি এক্সের জায়গায় 1 বসালে নিউমেরেটর 0, ডেনোমিনেটর 0, দ্যাট ইজ এটা 0/0 ফর্মেই আছে। তাহলে এবার আমরা এল হসপিটালস রুল অ্যাপ্লাই করছি, নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ, ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ। কস স্কোয়ার পাই এক্স বাই 2, তাহলে 2 কস পাই এক্স বাই 2, কস পাই এক্স বাই 2 জন্য মাইনাস সাইন পাই এক্স বাই 2, আর পাই এক্স বাই 2 জন্য পাই বাই 2, তাহলে দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন। কস স্কোয়ার পাই এক্স বাই 2, তাহলে 2 কস পাই এক্স বাই 2, কসের জন্য মাইনাস সাইন পাই এক্স বাই 2, আর পাই এক্স বাই 2 জন্য পাই বাই 2। নিচে 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ -1, তাহলে মাইনাস সাইন পাই এক্স বাই 2। এবার 1 মাইনাস এক্স আনচেঞ্জ রইল, সাইন পাই এক্স বাই 2 ডেরিভেটিভ পাই বাই 2 কস পাই এক্স বাই 2। খেয়াল করে দেখো যখনই তুমি এক্সের জায়গাতে 1 বসাবে, সাইন পাই বাই 2 কিন্তু -1 চলে এসছে, দ্যাট ইজ ডেনোমিনেটর কিন্তু এবার নন জিরো চলে এসছে। নিউমেরেটর যা খুশি আসুক, নিউমেরেটর এখানে এক্সের জায়গায় 1 বসালে আমরা কস পাই বাই 2 পাচ্ছি, দ্যাট ইজ 0 পাচ্ছি, দ্যাট ইজ আমরা ওভারঅল লগ ওয়াই সমান পেলাম 0। তাহলে ওয়াই কত, ই টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। নেক্সট প্রবলেম, এটা আমি একটু বই থেকেই দিয়ে দিয়েছি, কারণ এগুলো এত পরিমাণ করানো হয়েছে, আর কোনো অসুবিধা থাকার কথা নয়, জাস্ট দুটো পেজ আছে এখানে, দেখে নেবে তাহলেই হয়ে যাবে, এটা আমি না বলে দিলেও চলে। একটা আছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0, 1/sin স্কোয়ার এক্স মাইনাস 1/x²। তুমি যদি এক্সের জায়গায় 0 পুট করো, 1/0 দ্যাট ইজ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পাবে। ওকে, এখানে যতগুলো প্রবলেম আছে সবকটাই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, যে কারণে প্রথমে আর কিছু করা হয়নি, একবারে ক্যালকুলেশনেই চলে যাওয়া হয়েছে। তাহলে আমরা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থাকলে কি করে নিই, 1/0 মাইনাস 1/0 দ্যাট ইজ লসাগু করে 1 মাইনাস 1/0 দ্যাট ইজ 0/0, তার মানে এর লসাগু হবে। তো এখানে দেখো লসাগু করেই সেই জন্য শুরু করা হয়েছে, এখানকার প্রত্যেকটা ফর্মই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। লিমিট এক্স টেন্স টু 0, x² মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই x² সাইন স্কোয়ার এক্স। তাহলে নিউমেরেটরের ডেরিভেটিভ করো, 2x মাইনাস সাইন 2x, সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়, 2 sin x cos x দ্যাট ইজ সাইন 2x, x² সাইন স্কোয়ার এক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 2x সাইন স্কোয়ার এক্স প্লাস x² সাইন 2x, সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ আমরা ডিরেক্টলি সাইন 2x লিখতে পারি। এখানে তোমরা এক্সের জায়গাতে 0 বসাও, দেখো নিউমেরেটর 0, ডেনোমিনেটরে এক্সের জায়গাতে 0 বসাও, ডেনোমিনেটর 0, দ্যাট ইজ এটা স্টিল ইন 0/0 ফর্ম।
তাহলে আবার এল হসপিটাল অ্যাপ্লাই হবে। 2x এর ডেরিভেটিভ 2, সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, নিচে 2x সাইন স্কোয়ার এক্স দ্যাট ইজ এক্স এর ডেরিভেটিভ 1 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2x আবার সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ কত হয় সাইন 2x, তাহলে 2x সাইন 2x প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x সাইন 2x, তাহলে যোগ করে হয়ে গেল দেখো এখানে 4x সাইন 2x প্লাস সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x দ্যাট ইজ 2x স্কোয়ার cos 2x। আমার মতো অত ভেঙে ভেঙে ডেরিভেটিভ বইয়ে কখনো বোঝাবে না। তাহলে আবার খেয়াল করে দেখো উপরে তুমি 0 বসাও, cos 0 1, তাহলে 2 - 2 0, ডেনোমিনেটরে সবগুলোই 0, তাহলে এটা এখনও আছে 0/0 ফর্মে, তাহলে এর উপরে আবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে। তাহলে 2 cos 2x এর ডেরিভেটিভ, 2 এর ডেরিভেটিভ তো 0, cos 2x এর জন্য -2 sin 2x দ্যাট ইজ উপরে চলে আসলো 4 sin 2x, নিচে ডেরিভেটিভ sin স্কোয়ার 2x দ্যাট ইজ আবার হচ্ছে তোমার sin 2x, তাহলে 2 sin 2x, এখান থেকে x এর ডেরিভেটিভ করলে পাবে একটা 4 sin 2x, দুটো যোগ করে হয়েছে দেখো 6 sin 2x। ওকে, এবার তুমি sin 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, তাহলে এখান থেকে পাচ্ছ 8x cos 2x, দেখো লিখেছে। এখান থেকে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তার মানে 4x cos 2x, দেখো লিখেছে, মাইনাস cos 2x এর ডেরিভেটিভ -2 sin 2x দ্যাট ইজ -4x স্কোয়ার sin 2x। ক্লিয়ার? খেয়াল করে দেখো এক্স এর জায়গায় 0 বসে এটা এখনও 0/0 ফর্মে আছে, তাহলে 4 sin 2x এর ডেরিভেটিভ sin 2x এর জন্য 2 cos 2x দ্যাট ইজ এটা হয়ে গেল 8 cos 2x, ডেনোমিনেটর 6 sin 2x এটা হয়ে গেল 12 cos 2x। ক্লিয়ার? 8x cos 2x, এক্স এর ডেরিভেটিভ করলে 8 আর এখানে 4 ছিল, দেখো 12x cos 2x হতো এই দুটোকে যোগ করলে, তাহলে এখানে যদি এক্স এর ডেরিভেটিভ করি তাহলে 12 cos 2x মাইনাস cos 2x এর ডেরিভেটিভ -2 sin 2x দ্যাট ইজ -24x sin 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x দ্যাট ইজ -8x sin 2x, sin 2x এর ডেরিভেটিভ 2 cos 2x দ্যাট ইজ -8x স্কোয়ার cos 2x। এবার তুমি এখানে 0 বসাও, এটা চলে আসছে নন জিরো, ডেনোমিনেটরে এই দুটো পার্ট নন জিরো, দ্যাট ইজ ডেনোমিনেটর নন জিরো আসাটাই আমার প্রয়োজন, তাহলে 8/24 দ্যাট ইজ 1/3। নেক্সট প্রবলেম কী ছিল খেয়াল করে দেখো, 1/x মাইনাস cot x, 1/x এক্সের জায়গায় 0 বসাও, ইনফিনিটি, cot 0 ইনফিনিটি, দ্যাট ইজ এটাও ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম আছে, দ্যাট ইজ এটাকে আমাকে কোনোভাবে লসাগু করতে হবে। খুব সহজে আমরা cot x-কে cos x বাই sin x লিখে নিতে পারি, তাহলে লসাগু করে নিতে পারি, লসাগু করলেই এটা এল হসপিটাল রুলে দ্যাট ইজ 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম্যাটে চলে আসবে। তাহলে cot x-কে আমরা লিখে নিলাম cos x বাই sin x। এবার লসাগু করো, তাহলে কী পাচ্ছ, sin x মাইনাস x cos x বাই x sin x, দেখো 0/0 ফর্মে চলে এসছে। সিম্পল এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো, উপরের ডেরিভেটিভ করলে sin x এর জন্য পাবে cos x, আর এখান থেকে x এর সাপেক্ষে করলে পাবে মাইনাস cos x, ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে যদি তুমি cos x এর সাপেক্ষে করো তাহলে -x sin x সব হয়ে পড়ে রইল x sin x, আর x sin x এর ডেরিভেটিভ x cos x প্লাস sin x। দেখো এটা এখনও 0/0 ফর্মে আছে, আর একবার ডেরিভেটিভ করো, x sin x এর ডেরিভেটিভ উপরে পাবে x cos x প্লাস sin x, আর নিচে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, তাহলে -x sin x, আর x এর ডেরিভেটিভ করলে cos x, sin x এর করলে cos x দ্যাট ইজ 2 cos x। এবার খেয়াল করে দেখো 2 cos x, cos 0 তো 1, তাহলে ডেনোমিনেটরে 2 × cos 0 এটা চলে এসছে নন জিরো, আমার তো ওটাই দরকার, তাহলে ফাইনালি আমরা পেলাম 0/2 দ্যাট ইজ 0। এখানে তুমি x এর জায়গায় 1 বসাও, 1/0 ইনফিনিটি, log 1 আমরা জানি, log 1 হচ্ছে 0 দ্যাট ইজ 1/0 ইনফিনিটি, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে আছে। সিম্পল আমরা লসাগু করব, তারপরে আমরা কাজ করব। সিম্পল আমরা লসাগু করলাম, লসাগু করার পরে আমরা এই পোর্শনের একবার ডেরিভেটিভ করছি, x log x এর ডেরিভেটিভ কত হয়, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে x গুণ 1/x 1 গেল একটা পার্ট, প্লাস x এর ডেরিভেটিভ 1, তাহলে পড়ে রইল log x, তাহলে x log x এর ডেরিভেটিভ হলো 1 প্লাস log x, আর x এর ডেরিভেটিভ কত, x এর ডেরিভেটিভ 1 দ্যাট ইজ -1, যেহেতু মাইনাস আগে আছে, তাহলে x log x মাইনাস x এর ডেরিভেটিভ কী হলো, x log x এর জন্য হলো 1 প্লাস log x, আর x এর জন্য হলো 1 দ্যাট ইজ x 1 প্লাস log x -1, তাহলে পড়ে রইল কত, অনলি log x। খেয়াল করে দেখো ডেনোমিনেটরের ডেরিভেটিভ x -1 log x, x -1 এর ডেরিভেটিভ 1, তাহলে পড়ে রইল log x প্লাস x -1 গুণ log x এর ডেরিভেটিভ দ্যাট ইজ log x এর ডেরিভেটিভ 1/x দ্যাট ইজ x -1/x, ওটাকেই ভেঙে লিখলে পাচ্ছি 1 - 1/x। খেয়াল করে দেখো x এর জায়গায় 1 বসাও, এখানে এখনও নিউমেরেটর আছে 0,
ডেনোমিনেটরে লগ 1 0 1 মাইনাস 1 0, দ্যাট ইজ এখনও 0/0 ফর্মে আছে। তাহলে আবার ডেরিভেটিভ করো, লগ এক্সের ডেরিভেটিভ হয়ে গেল 1/x, এখানেও লগ এক্সের ডেরিভেটিভ 1/x মাইনাস 1/x এর ডেরিভেটিভ 1/x স্কোয়ার, দ্যাট ইজ হাফ। লাস্ট প্রবলেম এই সিরিজটার, মানে এই চারটের মধ্যে কিন্তু একটা সাংঘাতিক সুন্দর প্রবলেম। এক্স টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স, এক্সের জায়গাতে ইনফিনিটি বসিয়ে দাও, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে আছে। এই একটা এমন প্রবলেম, কোনো এল হসপিটাল অ্যাপ্লাই হবে না, উত্তর হয়ে যাবে। খেয়াল করে দেখো, উপর নিচে কনজুগেট দিয়ে এখানে মাল্টিপ্লাই করা হয়েছে। ওখানে কি ছিল প্রবলেমটা একবার দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স, তাহলে উপর নিচে আমরা গুণ করেছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স দিয়ে, তাহলে কি পাবে, উপরে চলে আসলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স, জাস্ট কনজুগেট দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি। তাহলে উপরে আসলো কত 2x, আর নিচে আসলো কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স। তাহলে উপর নিচে একটা এক্স দিয়ে ডিভাইড করো, অবশ্যই এটা কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে চলে এসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা কোনো এল হসপিটাল অ্যাপ্লাই করছি না। খেয়াল করে দেখো, এটা দারুণ প্রবলেম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথমে এটা কি ফর্মে ছিল, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে ছিল, প্রথমে এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে ছিল, ঠিক। করণীয় নিরসন করলাম, পাতি বাংলায় বললে আমরা করণীয় নিরসন করলাম, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে চলে এসছে। এখনও এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আছে, কোনো এল হসপিটাল করতে হবে না, উপর নিচে একটা এক্স দিয়ে ভাগ করো, তাহলে উপরে হয়ে গেল 2, নিচে এক্স দিয়ে ভাগ করেছো, তাহলে রুট ওভারের মধ্যে কত ঢুকবে, এক্স স্কোয়ার ঢুকবে, দ্যাট ইজ রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 2x বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার অফ 1 প্লাস 2/x প্লাস এটা তো রুটের বাইরে এক্স, তাহলে হয়ে গেল 1। এবার এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/x টেন্ডস টু 0, তাহলে 2 বাই রুট ওভার 1 প্লাস 1, দ্যাট ইজ 1। ওকে, এটা নিশ্চয়ই তোমরা জানো, তোমরা উপর নিচে এক্স দিয়ে ভাগ করছো, তাহলে এখানে যেহেতু রুট ওভার আছে এর ভেতরে কিন্তু এক্স স্কোয়ার ঢুকবে। আজকের এই ভিডিওর লাস্ট প্রবলেম, এটা অলরেডি তোমাদের আমি সাইন এক্স বাই এক্স দিয়ে করে দিয়েছি, এটা আছে ট্যান এক্স বাই এক্স দিয়ে, আমার নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন নেই। ইনিশিয়ালি এটা কোন ফরম্যাটে আছে, ট্যান এক্স বাই এক্সের লিমিটিং ভ্যালু কত হয় 1, আর এক্স টেন্ডস টু ইনফিনিটিতে কত হয় 1/x টেন্ডস টু 0, দ্যাট ইজ 1/x স্কোয়ার টেন্ডস টু 0, দ্যাট ইজ 1 টু দি পাওয়ার 0 ফর্মে আছে। এর লেখাটা তো তোমরা হুবহু আজকের ভিডিওতেই পেয়ে যাবে, লেখাটা দেখে দেখে হুবহু টুকে নেবে, শুধু ক্যালকুলেশনটুকু যেটুকু আলাদা আছে সেটুকু দেখে নেবে। এই দেখো, দেখতে পাচ্ছ, আমি আগেই বলেছিলাম এটা সাইন এক্স বাই এক্স আছে, ওটা ট্যান এক্স বাই এক্স পাবে। এই যে এখানে 1 টু দি এক্স টেন্ডস টু 0 আছে, আর ওখানে মনে হয় এক্স টেন্ডস টু, দেখে নিচ্ছি কি আছে, 0 থাকলে ইনফিনিটি হবে, আমি খেয়াল করলাম না ওটা, 0 আছে, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, একদম হুবহু একই লেখা, কোনো কিছু আলাদা নেই। একবার দেখে নিই, এক্স টেন্ডস টু 0 ছিল, হ্যাঁ একদম হুবহু এক। সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু আমরা জানি এক্স টেন্ডস টু 0 তে 1, ট্যান এক্স বাই এক্স এর জন্য 1, কারণ ট্যান এক্স মানে সাইন এক্স বাই কস এক্স, আর এক্স টেন্ডস টু 0 তে কস এক্সটা হয় কত 1, তার মানে এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স যেমন 1, এক্স টেন্ডস টু 0 ট্যান এক্স বাই এক্স সেটাও কিন্তু 1। এটা নিয়ে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা থাকবে না, তোমরা 11-12 লিমিট পড়ে এসছো, সেই লিমিটেই এটা ছিল। প্রুভ করতে হতো আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0 ট্যান এক্স বাই এক্স হচ্ছে 1, আমরা লিখে নিতাম লিমিট এক্স টেন্ডস টু 0 ট্যান এক্স বাই এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স গুণ 1/cos x, যেহেতু এক্স টেন্ডস টু 0 1/cos x এর ভ্যালু 1, তাহলে এটার ভ্যালু 1, তাহলে লেখা হুবহু এক থাকবে, তুমি আমার মতো করে এটাকে সাজিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এটা আর আমার বলার কিছু নেই, ওইখানে আবার এটা বলেও দিয়েছে, আচ্ছা বলেও দিয়েছে, আচ্ছা এরা এই অংশটাকে শুধু y নেয়, এরা এই অংশটাকে শুধু y নিয়েছে, আমি লিমিট সহ y নিই, তোমরা নিশ্চয়ই জানো। যাক, ওই ফরম্যাটটাও দেখানো হয়ে গেল, কোনো কোনো বইয়ে এভাবে করে, তো সিম্পল, কোনো ক্যালকুলেশন কিচ্ছু নেই, একই রকম ডেরিভেটিভ হবে। ক্যালকুলেশন যদি দেখার থাকে এখান থেকে ক্যালকুলেশনটা দেখে নেবে, মানে এই পোর্শনে বডির ক্যালকুলেশনটা যদি প্রয়োজন পড়ে সেটা এখান থেকে দেখে নেবে, তাহলে পেয়ে যাচ্ছে এখানে 1/3, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 1/3। ওকে, জাস্ট বডির ক্যালকুলেশনটা যদি লাগে এখান থেকে দেখে নেবে, আর হুবহু আমি যে মেথড ফলো করেছি সেই মেথডে করবে। ওখানে সাইন এক্স বাই এক্স ছিল সেরকম ডেরিভেটিভ হয়েছে, এখানে ট্যান এক্স বাই এক্স আছে সেরকম ডেরিভেটিভ হবে, কোনো ব্যাপার নেই।